পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় মালদায় শুরু হলো জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা, যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বুধবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা শুরু হয় মালদা কলেজ ময়দানে। এ উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চোখে পড়ে। প্রদীপ প্রজ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ আরো অনেকেই। আজ থেকে আমাদের জেলা স্তর হস্তশিল্প, তাঁতবস্ত্র এবং স্বরোজগার মেলা উদ্বোধন শুরু হলো। আজকে থেকে চলবে আবার 8 তারিখ পর্যন্ত। এখানে মূলত আমাদের বিভিন্ন জেলা থেকে যে জিনিসগুলো প্রিয় আছে, যেমন শীতল পাটি আছে, কাঠের জিনিস আছে, আপনার কাঠের জিনিস আছে, আপনার সিরামিকের জিনিস আছে, কাঠের তৈরি ভালো ভালো জিনিস আছে, বর্ধমানের পুতুল আছে, সোলার পিঠের জিনিস আছে, মুর্শিদাবাদ থেকে এসছেন। মোট আমাদের এখানে 54টা স্টল আমাদের হয়েছে। এই মেলা চলবে হচ্ছে 8 তারিখ পর্যন্ত। মালদায় আয়োজিত 3 দিনব্যাপী হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলায় মোট 54টি স্টল করা হয়। সেই সমস্ত স্টলে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পের সম্ভার প্রদর্শনী ও বিপণনের জন্য তুলে ধরেন। সমস্ত স্টল ঘুরে দেখে হস্তশিল্পীদের শিল্প সৃষ্টির চাক্ষুষ করে প্রশংসায় পঞ্চমুখ হন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাঁতবস্ত্র এবং স্বরোজগার মেলা আমাদের জেলার মেলা আজ থেকে মালদা কলেজ যে মাঠ আছে সেখানে শুরু হয়েছে। আমি আমাদের এমএসএমই দফতরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই মেলা প্রত্যেক জেলাকে উপহার দেওয়ার জন্য। এই মেলা আমাদের জেলায় 3 দিন চলবে, আজ থেকে শুরু হয়েছে, 8 তারিখ অবধি চলবে। এখানে মোর দেন 50 স্টলস এখানে করা হয়েছে। এখানে আমাদের জেলার যে আর্টিসানসরা আছেন তাদের স্টলস হয়েছে। তা এর আগে তারা রিজনাল মেলা এবং স্টেট লেভেল মেলা, যেটা ফেব্রুয়ারি এবং মার্চ ফার্স্ট উইক অবধি হয়েছে, তাতে ওনারা পার্টিসিপেট করেছিলেন। খুব ভালো তাদের সেলস হয়েছে ওখানে, এবং আবার জেলা স্তরে আমার অপরচুনিটি তারা পেয়েছেন। অন্যান্য জেলারও যে আছে আর্টিসানসরা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকেও প্ল্যাটফর্ম প্রোভাইড করা হয়েছে। সো ইটস এ গুড সাকসেস। আমি সবাইকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট জানাবো, এই মেলাতে বেশি বেশি করে আসুন এবং বেশি বেশি করে কেনাকাটা। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার সমর্থনে বুধবার এক প্রস্তুতি সভা হয়ে গেল পুরাতন মালদার গৌড় কলেজ গেটে। পুরাতন মালদা শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় মূলত কলেজ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, তৃণমূল ছাত্র পরিষদের নেতা অর্জুন ঘোষ, বৈদ ঘোষ সহ আরো অনেকেই। তারা সকলে মিলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা সফল করার আহ্বান জানান ছাত্রছাত্রীদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দিয়েছেন। কেন্দ্রের সরকারের বিভিন্ন প্রকল্প, আমাদের রাজ্যের যে প্রাপ্য বকেয়া, সেগুলো দীর্ঘদিন ধরে আটকে রাখার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানানোর জন্য এবং লক্ষ লক্ষ মানুষের গর্জন শোনানোর জন্য বিজেপির বিরুদ্ধে এই জনগর্জন সভা। এই সভাকে সফল করার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার সমস্ত কলেজ গেটে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা পথসভা করছি, স্ট্রিট কর্নার করছি। আজকে গৌড় কলেজের গেটেও আমরা ওল্ড মালদা টাউন এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদকে সঙ্গে নিয়ে এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা পথসভা করব।